আসসালামু আলাইকুম। আমি আফরোজা, খেলাঘর 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। শিবিরের নবনির্বাচিত সভাপতি সেক্রেটারিকে নিয়ে যা বললেন জামায়াত আমির। লঞ্চের ধাক্কায় বাল্ক হেড ডুবি, দুজনের লাশ উদ্ধার। পাবনা ফরিদপুর জেলার 4 আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট। সাবেক মন্ত্রীর এপিএসের ইন্ধনে 10,000 টাকায় নির্বাচন কার্যালয়ে আগুন। 2 লঞ্চের সংঘর্ষে নিহত 4 জনের লাশ শনাক্ত, আটক 4। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার আসি বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। শিবিরের নবনির্বাচিত সভাপতি সেক্রেটারিকে নিয়ে যা বললেন জামায়াত আমির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। আজ শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগামে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে তারা এই 2 পদে নির্বাচিত হন। এদিন সন্ধ্যায় শিবিরের নবনির্বাচিত শীর্ষ 2 নেতাকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। জামায়াত আমির তার পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ, প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছে স্নেহের নুরুল ইসলাম ও সিবগাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা তাদের দুজনকে হেফাজত করুন, রহমত ও বরকতে আবৃত করে রাখুন, তাদের ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বারাকাহ দান করুন, সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তৌফিক দিন, সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখুন এবং সব কল্যাণকর কাজে কবুলিয়াত দান করুন। তিনি আরও বলেন, বিদায়ী কেন্দ্রীয় সভাপতি স্নেহের জাহিদুল ইসলামকে আল্লাহ তাআলা কবুল করুন এবং সামনের দিনগুলোকে তার জন্য আরও সহজ, সুন্দর ও মসৃণ করে দিন। আমিন। পাবনা ফরিদপুর জেলার 4 আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট। পাবনা ও ফরিদপুর জেলার 4টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। আসন 4টি হল পাবনা 1, পাবনা 2, ফরিদপুর 2 ও ফরিদপুর 4। বুধবার 24 ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন রশিদের সই করা গেজেটটি প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশিত গেজেটের তথ্যানুযায়ী পাবনা 1 নির্বাচনী এলাকা 68 আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া, নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। পাবনা 2 নির্বাচনী এলাকা 69 আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং উল্লিখিত একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন, বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটলা ইউনিয়ন ছাড়া বেড়া উপজেলা। এছাড়াও ফরিদপুর 2 নির্বাচনী এলাকা 212 আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা। এছাড়াও ফরিদপুর 4 নির্বাচনী এলাকা 214 আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা। সাবেক মন্ত্রীর এপিএসের ইন্ধনে 10,000 টাকায় নির্বাচন কার্যালয়ে আগুন। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মোহাম্মদ রুবেল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সাবেক মন্ত্রী প্রয়াত একেএম শাহজাহান কামালের এপিএস পরিচয়দানকারী শিমুল চক্রবর্তী 10,000 টাকার বিনিময়ে রুবেলকে দিয়ে ঘটনাটি ঘটিয়েছেন। শুক্রবার ২৬ ডিসেম্বর বিটেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার এসপি মোহাম্মদ আবু তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। আগুন দেওয়ার ঘটনায় ১৩ ডিসেম্বর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেফতার রুবেল লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের ভাই। তিনি বিদ্যুৎ অফিসের সাবেক গাড়ি চালক। তার ভাই আজিজ ছাত্রলীগ করায় ৩ মাস আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকরিরত সময়েই সাবেক মন্ত্রীর এপিএস শিমুলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জনগণের মাঝে আতঙ্ক তৈরি ও নির্বাচন বানচালের লক্ষ্যে সাবেক মন্ত্রীর এপিএস শিমুল ১০,০০০ টাকার বিনিময়ে রুবেলকে আগুন লাগানোর প্রস্তাব দেন। এতে রুবেল রাজি হন। পরে ১১ ডিসেম্বর বিকেলে নির্বাচন কার্যালয়ে যান তিনি। ওই দিন সন্ধ্যায় শিমুল তার বিকাশে ২,০০০ টাকা পাঠান। পরে স্টেডিয়ামের সামনের একটি দোকান থেকে ১ লিটার পেট্রোল নেন রুবেল। এক পর্যায়ে গভীর রাতে মাস্ক পরে নির্বাচন কার্যালয়ে ঢুকে নিচতলার উত্তর পাশে স্টোর রুমের জানালা খোলা পেয়ে পেট্রোল ঢেলে আগুন দেন। পুলিশ সুপার আবু তারেক আরও জানান, রুবেলের মোবাইল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার মোবাইল থেকে ঘটনার সময় তোলা আগুন ধরানো স্থিরচিত্র পাওয়া গেছে। তার কথোপকথন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে জেলা খাদ্যগুদাম ও এলজিইডি অফিসে আগুন লাগানোর পরিকল্পনার বিষয়টিও জানা যায়। যে দুটি বিকাশ নাম্বার থেকে তাকে টাকা পাঠানো হয়েছে তাদেরও শনাক্ত করা হয়েছে। নির্দেশদাতা ও অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান এসপি। ২ লঞ্চের সংঘর্ষে নিহত ৪ জনের লাশ শনাক্তকরণ। আটক ৪। ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার ৯-এর সংঘর্ষের ঘটনায় নিহত ৪ যাত্রীর লাশ শনাক্ত করেছে পুলিশ। এছাড়া ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৬শে ডিসেম্বর সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, সংঘর্ষে ৪ জনের লাশ পাওয়া গেছে। নিহতরা হলেন ভোলার লালমোহন উপজেলার আব্দুল গনি ৩৮, মোহাম্মদ সাজু ৪৫, রিনা ৩৫ ও চরফ্যাশন উপজেলার হানিফ মাঝি ৬০। আহতরা হলেন মোহাম্মদ শাহাগাত, মোহাম্মদ মিনা ৪৫ ও মোসা রহিমা ৪৫। তারাও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। যাত্রীরা জানান, ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি জাকির সম্রাট ৩ লঞ্চটি রাত ২টোর পর চাঁদপুরের মতলব উপজেলার হরিণাঘাটা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশা থাকায় ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাওয়া বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, ঘন কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি এমভি জাকির সম্রাট ৩ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট ৩ লঞ্চটির দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। চাঁদপুরে বিআইডব্লিউটিএ এর পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট ৩ লঞ্চটি নিহত এবং গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন। এদিকে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সামনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে অ্যাডভেঞ্চার ৯ পরিদর্শন করেছে। এই ঘটনায় লঞ্চটির ৪ কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, ২ জনের লাশ উদ্ধার। নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার করেছেন ডুবুরি দলের সদস্যরা। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকাল ৪:৩০ দিকে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা যৌথভাবে অভিযান চালিয়ে বাল্কহেডের ডেকের ভেতরে আটকে থাকা ২ জনের লাশ উদ্ধার করেন। একই দিন ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বেসরকারি ডক ইয়ার্ডের ঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ১৬ যাত্রীবাহী লঞ্চ বুড়িগঙ্গা নদীর ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় এসে একটি বেসরকারি ঘাটের পাশে নোঙর করে রাখা বালুভর্তি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটির অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যায়। তিনি জানান, নোঙর করে রাখা বাল্কহেডের ডেকের কেবিনের ভেতরে ৫ জন শ্রমিক ঘুমিয়েছিলেন। তারা নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্য থেকে ৩ শ্রমিক তীরে উঠলেও ২ জনের কোনো সন্ধান মিলছিল না।
নিহতরা হলেন পটুয়াখালী বাসিন্দা জহিরুল ইসলাম শাকিল ২৫ বছর, ঝালকাঠি রাজাপুরের মোহাম্মদ হাসান ২০ বছর। এদিকে বিকাল ৩টের পর থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড এবং নৌবাহিনীর ডুবুরিদের সঙ্গে এসে যোগ দেন স্থানীয় বেসরকারি ৩ ডুবুরি দলের সদস্য। তারা ডুবে যাওয়া বালখেডের ভেতরে ঢুকে একে একে জহিরুল ও হাসানের লাশ উদ্ধার করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এসএম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনায় নিখোঁজ দুজনের লাশ বিকাল ৪:৩০টার দিকে উদ্ধারের পর নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।